আলাইকুম সোনা পাখিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। অনেকদিন পর আমি একটা ওয়ান শট রেকর্ড করতে বসছি। অনেক বেশি নার্ভাস ফিল করতেছি। যাতে ভালো লাগে দেখবা, যাতে ভালো লাগে না তারা ইগনোর করবা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এটা আমার নতুন চ্যানেল, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো সোনা পাখিরা, চলো আজ এটা পার্টি আর স্টোরিটা শুরু করি। এখন রাত 2টা বাজে 30 মিনিট। একজোড়া দম্পতি রাতের আধারে মিলেছে, আর তারা এই গল্পের নায়ক নায়িকা। নায়িকা কিম তাইয়ং-তে আর নায়ক জিয়ন জঙ্কুক। আশা করছি যে কখন থেকে শুরু করেছেন, এখন আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কিন্তু আমার তো এখনো হয়নি সোনা। আমার যে পুরো রাত তোমাকে লাগবে, আমি এখনো চাচ্ছি না। আগে নিজেকে ঠান্ডা করি, তারপর তোমাকে ছেড়ে দেবো। তারপর না হয় তুমি আরামসে ঘুমিয়ে যান। ডাউন করতে থাকি। জঙ্কুক সারা রাত তেইশাটা। সকালবেলায় নিজেকে রিলিফ করে তের মুখে মুখ খুঁজেই ঘুমিয়ে পড়ে। টেকুকের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে। তেকে প্রথম দেখে জঙ্কুক তার প্রেমে পড়ে যায়। জঙ্কুক তের রূপে এতটাই মুগ্ধ হয়ে যায় যে প্রতি রাতে তেকে তার ভালোবাসার প্রমাণ দেয়। আসলে জঙ্কুক তেকে কতটা ভালোবাসে সেটাই বোঝায় তেকে। কিন্তু তে জঙ্কুকের এত অত্যাচার, এত ভালোবাসা নিতে পারে না। আর কত নেবে বেচারি? সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত অব্দি এত কি সহ্য করা যায়? সকাল 7টা। তে নিজের শরীর ব্যথায় উঠতে পারছে না, কিন্তু তারপরে অনেক কষ্টে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর গোসল করতে লাগে। জঙ্কুক এখন শান্তিতে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর তে গোসল হয়ে গেছে। তে বের হয় আর শাড়ি পরে আস্তে পায়ে হেঁটে নিচে চলে যায়। তারপর রান্নাঘরে ঢুকে সবার জন্য নাস্তা বানাতে লাগে। জিমিন ঘুম থেকে উঠে তের কাছে আসে। জিমিন এবারের বড় ছেলে সুগার বউ। জিমিন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। রান্নাঘরের শব্দ পেয়ে তের কাছে সর্বপ্রথম আসে। জিমিন বুঝতে পারে না এই মেয়েটা সকালবেলা উঠে কেমনে। সে তো পারে না, সুগার যন্ত্রণায় সে রাতে ঘুমাতে পারে না, আর সকালে উঠতে পারে না। শরীর ব্যথা, এখন তো হাঁটতেও পারছে না। আর এই মেয়ে দেখো এত সকালে উঠে আবার রান্না বান্না শুরু করে দিয়েছে। আরে বটে, যেমন তার দেবর স্ট্রং, মনে হয় না এই মেয়েকে সারা রাত শান্তি দিয়েছে। তারপরও কি শান্তভাবে কাজ করছে, মনে হচ্ছে কোনো কিছু হয়নি। আসলে তে অনেক স্ট্রং, তার দেবরের জন্য পারফেক্ট। জিমিন দাঁড়িয়ে ভাবছে সুগাকে বলবে একটা হরলিক্স কিনে দিতে, আর নয়তো এনার্জি ড্রিঙ্কস খাওয়াতে। তে মেয়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে হলে তাকে এনার্জি ড্রিঙ্কসই খেতে হবে, নয়তো তার শাশুড়ি আবার তাকে খোঁটা দিয়ে মেরেই ফেলবে। দেখো তো আমার ছোট ছেলের বউ কত ভালো, সারাদিন কত কাজ করে, আর তুমি বাড়ির বড় বউ হয়ে পড়ে ঘুমাও। আলসি একটা, কোনো কাজ করতেই চায় না। কিন্তু শাশুড়ি তো জানে না শাশুড়ির বেটা যে তাকে রাতে ঘুমোতে দেয় না। শাশুড়ি সেটা জানে, শাশুড়ির বেটার কারণেই তো এত সব কিছু। নিজের ঠান্ডা ছেলেকে না বকে তার মধ্যে একটা নরম সরম ইনোসেন্ট হাসির বাচ্চাকে বকে। জিমিন তের পেছনে দাঁড়িয়ে বলে, তুমি আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছো? দাঁড়াও, আমি হাত মুখ ধুয়ে আসছি। একা সব কাজ করতে হবে না, আমরা দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে। তো এসে বলে, ভাবি আমার হয়ে গেছে সবকিছু, আমি করে নিয়েছি, তোমাকে আর কাজ করতে হবে না, আমি সব করে নিয়েছি। আসলে সরি গো, আমি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি। না থাক, কোনো সমস্যা নেই। এটা বলে তো 1 কাপ কফি করে তাদের রুমে যায়। জঙ্কুক ঘুম থেকে উঠেছে, কিন্তু উপর হয়ে শুয়ে আছে, তাকায় আছে, ঘুমায় নাই। আপনি উঠেছেন? এই নিন আপনার কফি। রাখো ওখানে। তো কফিটা টেবিলে রেখে দেয়। জঙ্কুক উঠে পড়ে, তার কারণে কিচ্ছু নেই। পাল্টে থাকা টাওয়াল পেঁচিয়ে তের সামনে যায়। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? মিষ্টি ঘামে ভেজা বউটাকে। তাই? হ্যাঁ তাই। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। কি করছেন? এখন ছাড়ুন, আমি নিচে যাব, কাজ আছে। নিচে কেন যাবে তুমি? বাসায় কি আর কেউ নেই?
সব কাজ কি তোমাকেই করতে হবে? নিচে তো সবাই আছে, কিন্তু কাজ করতে আমার ভালো লাগে, তাই আমি সব কাজ করি। জঙ্কুক ঠোঁটের দিকে বিশাল চোখে তাকায়। ঠোঁট দুটো ভিজে আছে, একদম নরম তুলতুল করছে। জঙ্কুক আর নিজেকে আটকাতে না পেরে নরম ভিজে থাকা ঠোঁটে নিজের শুকনো ঠোঁট মিলিয়ে দেয়। কারণ বলেও কোনো লাভ নাই, জঙ্কুক কিছুই শুনবে না, তাই পেয়েও নিজের স্বামীর কালো টানবে না। বেশ কিছুক্ষণ পর জঙ্কুক ওইভাবে টেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওই কি করছেন? ওয়াশরুমে কেন যাচ্ছেন? তুমি বুঝতে পারছো না? না না প্লিজ এখন না, ছাড়ুন আমাকে, আমি নিচে যাবো। চুপ করো, আমি তোমার কি হয়ে আছি সেটা বলো। স্বামী হন আপনি আমার। স্বামী তো? তাহলে স্বামীকে বাধা দিচ্ছ কেন? স্বামীকে খুশি করার স্ত্রীর দায়িত্ব জানো না? আর তুমি যদি এখন আমাকে উপেক্ষা করে চলে যাও, আমি তাতে কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে আল্লাহ তোমাকে পাপ দিবে। জঙ্কুক জানে থেকে কিভাবে কাবু করতে হয়। কেউ আর কিছু বলে না। জঙ্কুক নিজের টাওয়ালটা খুলে ফেলে দিয়ে পরনের কাপড়ে টেনে খুলে ফেলে দেয়। কে বেসিনে বসিয়ে দিয়ে এর পা দুটো দুই সাইড করে কিচেনের মুখ ডুবিয়ে ইচ্ছে মতো স্টাক করতে লাগলো। Hey, let me take their ass back to the club real quick. জঙ্কুকের এই কাজটাতে খুব ভালো লাগে, কিন্তু জঙ্কুকের সামনে সে স্বীকার করে না। জঙ্কুককে বাচ্চার মুখে নিচে টান ধরে আরো জোরে জোরে সাপ করতে স্টার্ট করে। জঙ্কুক এবার উঠে দাঁড়ায় আর তার অ্যানাকোন্ডা হাত দিয়ে চেপে রাফ করতে লাগে। বাবুর মুখটাও একদম আঠালো হয়ে আছে। জঙ্কুক দিকে মিশালে চোখে তাকায়। ঠোঁট কামড়ে জঙ্কুক তার বাবুটা বাবুর মুখের ভিতরে আপ অ্যান্ড ডাউন করতে স্টার্ট করে। আস্তে জঙ্কুক, এত ভালো লাগে কেন? তোমার বাবুর আমার এত ভালো কেন লাগে বলো তো? তোমার বাবুটা এত সুন্দর, এত সুন্দর, আমি পাগল হয়ে যাবো। আমার বাবুটা তোমার বাবুর মুখের ভিতরে গেলে আমি তো করি জঙ্কুক টানা 2 ঘন্টা তের সাথে ওইসব করে। নিজেকে আর তেকে ফ্রেশ করে ঘরে চলে আসে। আবারও একটা শাড়ি পরে নেয়, চুলগুলো আবারও ভিজে গেছে। লজ্জা মাখা মুখ নিয়ে নিচে যায়। জিমিন তেকে দেখে বুঝে যায় সবকিছু, তাই মুচকি আসে। খুব লজ্জা পায়। শাশুড়ি জিন বেগম সিঁড়ি বেয়ে নিচে আসতে আসতে আর জিমিনকে উদ্দেশ্য করে বলে, কই তোমরা, তোমাদের নাস্তা বানানো হলো? আজকে খেতে পারবো না, নাকি না খেয়ে দিন পার করতে হবে? আমার হয়েছে যত জ্বালা, 2টা ছেলের বউ থাকতেও খিদে কষ্ট করতে হয়। আল্লাহ, এইগুলাকে নিয়ে আমি আর পারি না। এক একটা নমুনা হয়েছে। জিমিন একটা ভেচকি দেয়। বলে, হ্যাঁ মা, আমাদের সব হয়ে গেছে, আপনারা এসে বসুন। এতক্ষণ তুমি কোথায় ছিলে, দেখলাম না তো? আসলে না, ও নাকি জঙ্কুকের জামা কাপড় ভিজিয়েছিল, তাই ধুতে গেছিল। ও আচ্ছা, তা যাও জঙ্কুককে ডেকে আনো, খেয়ে নিক, বের হবে ও আবার। বুঝতে পারলো জিমি তাকে রক্ষা করেছে, না হলে সে কি বলতো। আবারও রুমে যায়, গিয়ে দেখে জঙ্কুক রেডি হচ্ছে। নিচে আসুন তাড়াতাড়ি, খাবার জন্য অপেক্ষা করছি সবাই। জঙ্কুক দিকে তাকিয়ে দুষ্ট হেসে থেকে বলে, তোমাকে কি পেট ভরে গেছে জান? এখন অফিসে যাবো, দেরি হয়ে যাচ্ছে। লজ্জা মুখে বলে,
একেবারে না খেয়ে যাবেন? অন্তত কিছু মুখে দিয়ে যান। কে বলেছে আমি কিছু খাইনি? এই যে সকাল সকাল তোমার মধুর রস খেলাম, এটাই তো আমার পেট ভরে গেছে বউ। তোর লজ্জায় মরে যাচ্ছে, মনে হচ্ছে জঙ্কুক তাকে লজ্জা দিতে দিতে মেরে ফেলবে। জঙ্কুক হেসে টেকো তার কপালে চুমু দিয়ে টেকে নিয়ে নিচে আসে আর জঙ্কুক তার অফিসে চলে যায়। আরিন সুগা নাস্তা করে তারাও চলে যায় আর দুই বোন মিলে বাড়ির সব কাজ শেষ করে। তারপর তো রুমে আসে আর এসে দেখে জঙ্কুক অনেকগুলো কল করেছে। তো তাড়াতাড়ি কল ব্যাক করে। সাথে সাথে অপর পাশ থেকে জঙ্কুক রাগি গলায় বলে, ফোনটা আমি তোমাকে দিয়েছি যাতে আমি ফোন করলে তুমি রিসিভ করতে পারো আর আমার সাথে কথা বলতে পারো। কলটা কল করেছি তোমাকে, এতক্ষণ কোথায় ছিলে? কল কেন রিসিভ করোনি? আপনি রাগ কেন করছেন? প্লিজ আমার সাথে রাগ করবেন না। আমি ঘরে ছিলাম না, আমি নিচে ছিলাম, ভাবির সাথে কাজ করছিলাম। তোমাকে না একদিন বলেছি নিচে থাকো আর যেখানেই থাকো ফোনটা সাথে নিয়ে রাখবে। আমি যখন তখন তোমাকে ফোন করি আর ফোন রিসিভ না করলে আমার মাথা গরম হয়ে যায়। বলছো না কেন তুমি? তোমার মন খারাপ হয়ে যায়। আসলে তো জঙ্কুক তাকে অনেকবার বলেছি, তারপরে সে একই ভুল কেন বারবার করে? তো বললাম সরি, ভুল হয়ে গেছে আমার, এবারকার মতো মাফ করে দিন। জঙ্কুক বলে, মাফ তো তোমাকে করবই, কিন্তু শাস্তি দেওয়ার পর রাতের অপেক্ষা করো, আমি আসছি। তো শুকনো ঢুক গেল, আজকে তার খবরই আছে। জঙ্কুক ফোন রেখে দেয়। তো বুঝে গেছে জঙ্কুক রাতে তাকে কি করবে, তাকে কি শাস্তি দিতে পারে, কিভাবে আর কোন ভাবে দিবে। তো বাজে অবস্থা। জঙ্কুকের ওই রাগি স্টাইলে করা তো সহ্য করতে পারবে তো? আজকে অক্কাই পাবে। রাত 11টার দিকে বাড়ির ছেলেরা চলে আসে। জিমিনকে তারা খাবার গরম করে রাখছে। তো একটু শরবত করে নিয়ে যায় জঙ্কুকের কাছে। জঙ্কুক এসে রুমে চলে গেছে। এই নিন শরবতটা খেয়ে নিন, মাথা ঠান্ডা হয়ে যাবে। জঙ্কুক ঢাকা এসে উত্তর দিল। তো এর দিকে এগোতে বলল, আমার মাথা ঠান্ডা হবে তোমাকে খেয়ে যান, এই শরবত খেলে মাথা ঠান্ডা হবে না। এটা বলে জঙ্কুক নিজের কোট শার্ট খুলে ফেলে প্যান্টের বেল্ট খুলতে লাগে। এখন সবাই খাবার খাবে, এখন প্লিজ এসব করবেন না। তুমি তো শুনে সবসময় শুধু না করো, এখন না তখন না। তোমার কথা শুনলে জীবনে আমার আর বড় হওয়া হবে না। আমার 72 লাখ তোমাকে না পেয়ে তোমার সাথে মরে যাবে। আমার কাছে এসে শোনা, সবাই না হয় তোমার রান্না করা খাবার খাক, আমি তোমাকে খাই। তোমাকে টেস্ট করে তারপরে তোমার খাবার টেস্ট করবো। আগে নিজের শরীর মনকে শান্ত করবো, তারপর না হয় পেট পুজো। যেটা বলে জঙ্কুক তের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে সেটা টেবিলে রাখে। তের শাড়ি খুলে ফেলে, ব্লাউজও খুলে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দেয়। তারপর তের নরম বালিশে মুখে বাচ্চা মুখে খেতে থাকে। তো জঙ্কুকের মাথা চোখ আছে। জঙ্কুক তো একটা বালিশ খাচ্ছে আর একটা হাত দিয়ে প্রেস করছে। জঙ্কুকের অ্যানাকোন্ডাও দাঁড়িয়ে গেছে। জঙ্কুকের মনস্টারটা এই বাটারফ্লাইকে আহত করার জন্য একদমই প্রস্তুত। রাস্তা খুঁজে পাচ্ছে না যাওয়ার জন্য, তাই এখানে সেখানে বারবার টক করছে। সেটা ভালো ফিল করতে পারছে। জঙ্কুক থেকে বিছানায় ফেলে যে মেশিনটা জায়গা মতো সেট করে স্টার্ট করে দেয় নিজের টাইম। জঙ্কুক ফুল স্পিডে নিজের কাজ করছে। জঙ্কুক এত জোরে করবেন না প্লিজ, আমি তো কোথাও চলে যাচ্ছি না, প্লিজ স্পিডটা একটু কমান, আমার কষ্ট হয়। আমার তো ভালো লাগে শোনা, এগুলো করতে আমার ভালো লাগে। আজকে জিনিসটা আমার পোষায় না, তুমি বোঝো না কেন? একটু সহ্য করে না যান। তারা 2 ঘন্টা নিজেদের মতো মরতে থাকে।
2 ঘন্টা পর তারা গোসল করে নিচে যায় আর খাওয়া দাওয়া করে তারা আবার রুমে চলে আসে। তে বেচারা টবেলে ভরপেট খেয়ে বিছানায় নিজের গাটা এলিয়ে দেয়। জঙ্কুকের টের এত শান্তিতে শুয়ে থাকা পছন্দ হয় না, তাই আবারও টের উপরে ঝাঁপিয়ে পড়ে আর নিজের কাজ Up in করতে the থাকে। mother should be flooded with holes. Come on, see when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy, you already know I Turn should it up, shorty, wildin' and shorty open, she beastin'. আমার জান, আমার সোনা পাখি, খুব ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। জঙ্কুক তে কপালে চুমু দিয়ে বলে, আমি বাবা হতে চাইতে, আমি তোমার ভাবে বাবা হতে চাই। up in the spot that should be flooded with এটা বলে holes. See when জঙ্কুক you make নিজের it hot, the স্ত্রী chicks that দাঁড়িয়ে come out থাকে। they clothes. That's when they get it. Mommy, you already know I should Turn it up, shorty, wildin' and shorty open, she beastin' it out. For the record, just a second, I'm freaking it out. Cause I wasn't trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. Hey, yo, sis, I don't think they're ready for this shit. সেদিনের পর তে প্রেগনেন্ট হয়ে যায়। 1 বছর পর তে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। ছেলেকে নিয়ে পেকুকের সংসার সুখে শান্তিতে কাটতে থাকে। বছর পেরিয়ে যায় কিন্তু জঙ্কুকের হিট এখনো কমে না। যখন পেকে ধরে তখন পেকে আবহাওয়া করেই ছাড়ে। আর শোনো সোনা পাখিরা, স্টোরিটা মেক করতে করতে আমি আবহাওয়া হয়ে গেছি। তাই প্লিজ তোমরা দয়া করে আমার জন্য একটু ভিটামিন পাঠাও। আমার জন্য ভিটামিন হচ্ছে এই ভিডিওতে বেশি বেশি লাইক করো, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে বলবো স্টোরিটা তোমাদের কেমন লাগছে। সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় রাখবা। তোমাদের একটা লাইক কমেন্ট তোমাদের কাছে কিছু না মনে হলেও আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার। সেটা আমার মোটিভেশন বাড়ায় স্টোরি বানাইতে আগ্রহ বেশি বেশি। তোমরা প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আর ততদিন ভালো থেকো। আল্লাহ হাফেজ।